ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি। এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। ২১-এর প্রথম প্রহরেই ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। এবার সাদা, হলুদ, গোলাপি ও নীল রঙে আঁকা হয়েছে আলপনা। এ কাজে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। শহীদ মিনারের সীমানা প্রাচীরের দেয়ালে এবার থাকছে ভাষা আন্দোলন ও বীর শহীদদের স্মরণে বিভিন্ন গান, কবিতা ও শ্লোক। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিতে পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ২১ ফেব্রুয়ারি ঘিরে কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে থাকবে। আরও জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। সুমন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে, এবং আপনি তো এখন শহীদ মিনারে আছেন। সেখানে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, এবং কাল প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, সেই হিসেবে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? কেমন নিরাপত্তা ব্যবস্থা আসলে নেওয়া হবে কাল? আপনাকে ধন্যবাদ আয়শা। আর মাত্র ১৪ ঘন্টা বাকি। ঠিক এখন থেকে যদি আমরা কাউন্ট শুরু করি, মাত্র ১৪ ঘন্টা বাকি আছে। রাত ১২টার ঠিক পরপরই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই শহীদদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের যে পরিস্থিতি সেটি যদি আপনাকে বলি, তাহলে ঠিক কিছুক্ষণ আগে, ঠিক ১০ মিনিট আগে আমরা এখানে দেখেছি যে ডগ স্কোয়াড থেকে যে টিমটি এসেছিল র্যাবের পক্ষ থেকে, তারা এসে নিরাপত্তা চালিয়ে পুরো এলাকাটি নিরাপদ কিনা সেটি তারা পর্যবেক্ষণ করেছেন। ঠিক এই মুহূর্তে শহীদ বেদিতে আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তের যে ঝাড় মোছার কাজ সেটি চলছে। এই মুহূর্তে ঝাড়ু দিচ্ছেন এখানকার কর্মীরা। তার আগে গতকালকের মধ্যে এখানে এই শহীদ বেদিতে যে আলপনা আঁকা হয়েছে সেটির কাজ শেষ হয়েছে। প্রায় ৪০০ শিক্ষার্থী চারুকলা ইনস্টিটিউটের, তারা এই আলপনার কাজটি শেষ করেছেন। তবে এবারের বিষয় হলো যে এবারের আলপনাটি আসলে শহীদ বেদি পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। সেখান থেকে সেটি যে কালো পিচ রাজপথ রয়েছে সেই পথ পর্যন্ত সেটি পৌঁছায়নি। কিছুটা সীমাবদ্ধতার মধ্যেই তারা এই আলপনার কাজটি শেষ করেছেন। সকাল থেকে আমরা এই এলাকার আশেপাশে যে প্রবেশ পথগুলো রয়েছে সেগুলোকে দেখেছি। সেগুলোর প্রবেশদ্বারগুলোতে নিরাপত্তা ওয়াচ তৈরি করা হচ্ছে, যেখানে হয়তো বা র্যাব বা পুলিশের সদস্যরা সেখানে অবস্থান নেবেন এবং এই এলাকাটিকে নিরাপদ রাখার জন্য তারা ব্যবস্থা নেবেন। সেজন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই ওয়াচ টাওয়ারগুলোর কাজ ঠিক এই মুহূর্তে চলছে। এখন বাজে ঠিক 10:45 এখানে ডিএমপির পক্ষ থেকে এই এলাকার নিরাপত্তা নিয়ে একটি ব্রিফিং করা হবে। ঠিক তার পরপরই, অর্থাৎ ১৫ মিনিট পর, ঠিক 11টার দিকে র্যাবের পক্ষ থেকে এই এলাকার নিরাপত্তার বিষয়টি নিয়ে আরেকটি ব্রিফিং করা হবে। আমরা অপেক্ষা করছি র্যাব সদস্য এবং ডিএমপির পক্ষ থেকে সেই ব্রিফিংটি কভার করার জন্য। আসলে আপনাকে যেটি বলতে চাই যে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি, যে নিরাপত্তার যে বিষয়টি, সেটি চারিদিক থেকে সেনা সদস্যরা আসলে বন্ধ করে রেখেছেন। কারোর ভিতরে প্রবেশের কোনো অনুমতি নেই। শুধুমাত্র নিরাপত্তার কারণে যারা রয়েছেন, র্যাব, পুলিশ বা এই ধরনের যেই টিমগুলো রয়েছেন, সেই টিমগুলি এই শহীদ মিনারের যেই সীমানা আছে সেই সীমানায় প্রবেশ করতে পারছেন। যেহেতু রাত 12টার পর রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন, সেক্ষেত্রে এইখানকার নিরাপত্তাটি আরও কঠোর থেকে কঠোরতর হচ্ছে। মূল বিষয় হচ্ছে আগামীকালকে যে দিবসটি রয়েছে সেই দিবসটি উদযাপনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার সম্পূর্ণ প্রস্তুত। আয়শা। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুমন মাহমুদ।